মৃত্যুর পরে আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য এই দুনিয়া থেকে আপনি আমার কবর জগতের কাজ করে যেতে হবে। কত যুবক ওই গুরুস্থানে গিয়ে দেখো, তোমার আমার মতো কত যুবক, যেই যুবক একদিন সুদর্শন যুবক ছিল, যেই যুবক একদিন মা বাবার বড় আদরের ছিল, যেই যুবক একদিন বোনের আদরের ছিল, ভাইয়ের আদরের ছিল, অল্প বয়সে মৃত্যু হয়ে গেছে। তার কবর কোন জায়গার মধ্যে তার কোনো চিহ্ন নাই। কত কুকুর বিলাই তার কবরের মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, দুনিয়ার কোনো মানুষ তারাই না, তার হিসাব সে কবর দিতেছে রে বন্ধু। একদিন আপনি আমার মরণ হয়ে যাবে, মালাকুল মউত আপনি আমার কাছে চলে আসবে রে বাবা। তখন তাকিয়ে দেখবো ডানে, তাকিয়ে দেখবো বামে, আপনি আমার বন্ধু নাই, নাই কোনো বান্ধব। তখন আপনি আমার মৃত্যু সজ্জায় কঠিন মুহূর্ত আপনি আমি একা পার করে একা কবরে যাইতে হবে। সময় থাকতে করো আমল, সময় গেলে নাই উপায়। আল্লাহর হাবিব বলেন, একজন মুমিন তার ঈমান সব সময় তাজা থাকে, মজবুত থাকে। বন্ধুরে আমার, এই দুনিয়ায় তাকালে দেখবেন মুমিনের সংখ্যা কম, হয়তো আপনি আমি বলতে পারি না। আমরা একটা কথা সব সময় বলি, সমাজে মন্দ লোকের অভাব নাই, ভালো লোকের সংখ্যা কম। এখন যতদিন যাবে ভালো লোকের সংখ্যা কমে যাবে। কেন জানেননি? এটা হলো কিয়ামতের আলামত। ওয়াজ হলে মানুষ হেদায়েত নাই, মসজিদে আজান হলে মসজিদে মুসল্লি নাই, রোজার সময় রোজাদার নাই। দেখবেন বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত। বন্ধুরে, এ আমার বন্ধু, আমার মায়ার নবী বলেন, একজন মুমিন কোনো দিন গুনাহ করতে পারে না। যদিও গুনাহ করে, সামান্য গুনাহ তার কাছে পাহাড় পরিমাণ সমান মনে হয়। ওই মুমিন ব্যক্তি ভাবে, আমি একটু গুনাহ করিলাম, এই গুনাহটা আমার পাহাড় সমান হয়ে গেল। এই গুনাহটা পাহাড় সমান এমন ভাবে হয়ে গেল, পাহাড় যেমন আমার উপর পড়লে আমি বাঁচব না, তেমনি ওই গুনাহ করার কারণে গুনার উপর চাপা পড়ে, গুনার উপর পড়ে আমার ঠিকানাটা হয়ে যাবে জাহান্নাম। আর যেই মানুষগুলা মুমিন না, সমাজে নিকৃষ্ট খারাপ লোক, ওই লোকগুলা গুনার কাজ করলে তার অন্তরে ভয় হয় না। ওই লোকটা মনে করে সামান্য একটা মাছির সমান যত গুনাহ করুক না কেন, ওই লোকটা মনে করে গুনাহ করতেছে একটা মাছির সমান, নাকের ডগায় দিয়ে চলে যায়। গুনাহ করলে গুনাহ মনে হয় না। আপনি আমি সবাই গুনাহগার। গুনার পূজা মাথায় লইয়া মাহফিলে আইসা তওবা করতে হবে। আল্লাহ গো, ও আমার মাবুদ, আর জীবনে গুনাহ করব না। আজকে মাহফিল থেকে তওবা করে গেলাম, আর জীবনে গুনাহ করব না। এ আমার বন্ধু, আজকে মাহফিল থেকে যদি তওবা করে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনি আমার তওবাটুকুন কবুল করে আপনি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিতে পারেন। আওয়াজে বলেন ঠিক কি না? একজন গুনাহগার যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে রে, পাহাড় পরিমাণ গুনাহ করে, আমার রব্বুল আলামিন বলেন, আমার রব্বুল আলামিন বলেন, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া যদি বান্দা আমি রব্বুল আলামিনের কাছে তওবা করে, আমি রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। শুনুন, হাদিসের মধ্যে এসেছে, একদিন এক যুবক তার যানবাহন নিয়ে এক জায়গায় রওনা দিছে। পথিমধ্যের মধ্যে তার রাত্র হয়ে গেছে। তার ঘোড়ার উপরে সামানা নিয়ে সে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে এমন একটা জায়গায় গেল, গিয়ে তার ক্লান্ত এসে গেল। মনে মনে ভাবতে লাগলেন, হায় এমন একটি জায়গায় আসলাম,
যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, একটা মরুভূমি এলাকায় গেল। যাওয়ার পরে তার ঘোড়াটাকে একটা পাথরের সাথে বেঁধে রাখলো। ঘোড়াকে একটা পাথরের সাথে বাঁধার পরে ওই যুবকটি তার শরীরের মধ্যে ক্লান্ত অনুভব করলেন। মনে মনে ভাবলেন, যেহেতু এখানে কোনো মানুষ নাই, শরীরের অবস্থাও তেমন ভালো না, আমি এখানে একটু ঘুমায়া যাই। ওই যুবক ঘোড়াটাকে পাথরের মধ্যে বেঁধে নির্জন জায়গার মধ্যে, মরুভূমির জায়গার মধ্যে ঘুমিয়ে পড়লেন। রে আমার বাবারা, নির্জন জায়গার মধ্যে যখন ঘুমিয়ে পড়লেন, অনেক ঘুম আসার কারণে যুবকটি আর বলতে পারলো না। অনেক সময় ঘুমানোর পরে যুবকটি আবার ঘুম থেকে জাগ্রত হইল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই যুবক দেখলেন তার যে ঘোড়াটা পাথরের সাথে বাঁধা ছিল, ঘোড়াটা আর নাই। ঘোড়ার উপরে যে কানাকাদ্য ছিল, সকল কিছু ঘোড়ার সাথে, ঘোড়া চলে গেছে, কানাকাদ্য ঘোড়ার সাথে চলে গিয়েছে। ওই যুবক আল্লাহর ওই বান্দা মনে মনে ভাবতেছে, হাই রে, এমন একটি জায়গায় এসে বিশ্রাম করলাম, এখন আমার কি উপায় হবে? ডানে মানুষ নাই, বামেও মানুষ নাই, সামনেও মানুষ নাই, পিছনেও মানুষ নাই, শুধু মরুভূমি আর মরুভূমি আর পাহাড়। এখন নিশ্চিত এখানে আমার পানির পিপাসায় মৃত্যু হয়ে যাবে, খাদ্যের অভাবে মৃত্যু হয়ে যাবে। টকবকে যুবক কান্না করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি জানি গো আমার নিশ্চিত মৃত্যু হয়ে যাবে, আমার যানবাহন ঘোড়াটি হারিয়ে গেছে, এখানের মধ্যে কানাকাদ্য ছিল, তাও ঘোড়ার পিঠের মধ্যে ছিল, চলে গিয়েছে, এখন আমার কি উপায় হবে? ও আল্লাহ আমার নিশ্চিত মৃত্যু। এই বলে কান্না করতে করতে আবার যুবকটি ঘুমিয়ে পড়লেন। বাবারে, যখন যুবকটি আবার ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে তাকে কে বলতেছে, যুবক, এই যুবক রে, তুমি ঘুম থেকে উঠো। ওই যুবক বলে, আল্লাহর কসম করে বলি, আমার সাথে সাথে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর দেখতেছে তার হারানো ঘোড়া তার পাশে, এবং তার যে হারানো ঘোড়ার উপরে কানাকাদ্য ছিল, পানি ছিল, সকল কিছু পাইল। তখন ওই আল্লাহর বান্দা যুবক এমন খুশি হয়েছেন রে ভাই, এই আমার বাবারা, বেশি খুশির টেলায় অনেক সময় আমরা কি বলবো কি করব তা বুঝি না, কথা কোন ঠিক কি না। ওই যুবকের যখন ঘোড়া পাইল, যুবক খুশি হয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব, এই কথা যদি বলি আপনি আমাকে মানবেননি। কিন্তু যুবক খুশির টেলায় কি বলেছে যুবক বুঝতে পারে নাই। যুবক বুঝতে পারে নাই, বারবার বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন যুবক খুশি হইয়া এই কথা বলতেছে, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। বন্ধুরে, আমার নবী বলেন, ওই যুবকটা যখন এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে খুশি হইয়া, যে আল্লাহ আপনি আমার গোলাম, আমি হইলাম আপনার আল্লাহ, আমার নবী বলেন রে, কোন গুনাহগার বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ সমান গুনাহ করে রে, তার বাম দিকের কলবটা কালো হয়ে যায়, তারপরে আল্লাহ রাগান্বিত হই না। গুনাহ করতে করতে যখন আল্লাহর বান্দারা পাহাড় সমান গুনাহ করে রে, এ আমার বন্ধু, গুনাহ করিয়া যখন আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা বলেন, তার চাইতে 1000 কোটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ করিয়া তওবা করতে চাই কে চায় না? দুনিয়ার কত কাজে যাইতে পারি, দুনিয়ার কত জায়গা যাইতে পারি, শুধু ওয়াজ মাহফিলে আসতে চায় না। এখন ওয়াজ হয়, মোল্লাদের আওয়াজ হয়, ওয়াজও হয়, আওয়াজও হয়, কিন্তু হেদায়েত নাই।
কারণ যে মাহফিল দেই তারও হেদায়েতের উদ্দেশ্য থাকে না, মানুষ জমানোর উদ্দেশ্য থাকে। বন্ধুরে, আগে পরিবর্তন করতে হবে নিজের পরিবার থেকে, তারপরে সমাজের কথা চিন্তা করতে হবে। এখন আপনার পরিবার খাইতে পারে না, আপনি চালাইতে যান রাষ্ট্র। আমি চালাইতে পারি না আমার পরিবার, আমি চালাইতে যাই রাষ্ট্র। আমি বুঝাইতে পারি না আমার পরিবার, আমি বুঝাইতে যাই সমাজ। আগে আপনি আমার পরিবার বুঝাইতে হবে। পরিবার যদি বুঝে রে, তাহলে সমাজকে বুঝাইতে হবে। এখন ধরেন আপনার কাছে আপনার ঘরে রান্না করার মতো কিছু নাই, আপনি খাইতে পারেন না, অন্যজনকে কিভাবে দিবেন? আগে তো আপনার বিবি বাচ্চার কথা চিন্তা করতে হবে। এই জন্য বন্ধুরে, উদ্দেশ্য যদি ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, আমাদের আমলও ভালো হয়, আখলাকও ভালো হয়, এবং সকল কিছু আমাদের নিয়তের অনুযায়ী হয়। কত শত আয়োজন, কত কিছু, সকল কিছু একদিন চলে যাবে। একটা মৃত্যু নামক শব্দে সকল কিছু একদিন চলে যাবে। ওই দিন কই যাইবা? যৌবন যখন ফুরিয়ে যাবে রে, তোমার যাওয়ার জায়গা থাকবে না। একটা জায়গায় যাইতে হবে না চাইলো, ওই জায়গাটার নাম হলো গোরস্থান। কথা কোন ঠিক কিনা? একই দিন তোমার যৌবন ফোরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে। একই দিন তোমার যৌবন ফোরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে। ওই কবরে আপনার ছেলে যাবে না, ওই কবরে আপনার স্ত্রী যাবে না, আপনার মেয়ে যাবে না, ভাই বারাদর ইষ্টি কুটুম আত্মীয় স্বজন যাবে না, বংশের লোকগুলো যাবে না। ওই কবরে যদি আপনি দুনিয়া থেকে কবরের সামানা তৈরি করে যাইতে পারেন, দু জাহানের বাদশা রহমতের নবী মায়ার নবী বলেন রে উম্মত, এ আমার উম্মত, যদি চুটু চুটু আমল করেও যাইতে পারো, যেই কবরে তোমার ছেলে যাবে না, যেই কবরে তোমার বাবা যাবে না, যেই কবরে আদরের মা যাবে না, যেই কবরে তোমার ভাই যাবে না, বংশের লোক যাবে না, ওই কবরে আমি দয়ার নবী মায়ার নবী দু জাহানের নবী তোমার বন্ধু হইয়া হাজির হইয়া যাব। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে মাটি, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা মদিনা যাইতে পারি না, আমার ডানে হাজী সাহেব রয়েছে, আমার ডানে হাজী সাহেব রয়েছে, বামো হাজী সাহেব রয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এ বন্ধু, তারা মদিনায় গিয়ে মদিনার প্রেমের বাজারের আগুন নিভায়ে এসেছেন, কিন্তু আমরা যাইতে পারি না। আমাদের অন্তরে মদিনার আগুন দাও দাও করে জ্বলে, এই জন্য আমরা মদিনার প্রেমে গজল গাই। সবাই গাইতে রাজি আছেন কিনা? ও মদিনার মাটি রে মাটি, তুই যে বড় খাটি রে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবী। ওই মাটি তো মাটি নয়, শুনুন তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, বাইরে শোনো তাহার পরিচয়। ওই মাটি যার গলায় রে মরণের বই তার নাই রে, আমার
রনি আমার নহম ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে আমার নহম রনি আমার নবীর কারণে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই এ আমার উম্মত তোমরা যদি দুনিয়া হইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করিয়া আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ো, আমি রহমতের নবী মায়ার নবী তোমাদের ওই দুরূদ শরীফ আমি রওজা পাক থেকে কবুল করি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমরা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে চাই কি চায় না? আর আওয়াজ বলেন চাই কে চায় না? নবীর উপর দুরূদ শরীফ পড়লে কি ক্ষতি আছে? ক্ষতি নাই, লাভ। যেই নবীকে ভালোবাসলে লাভ, যেই নবীর উম্মত হয়েছি আমরা না চাইতে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেই নবীর উম্মত হয়েছি, মানুষকে যদি মহব্বতের সহিত সালাম দেয় ওই সালামের বিনিময়ে 10টা সওয়াব আপনি আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার কারণে মানুষের সাথে মুস্কি হেসে মুসাফা করলে হাসি দিয়ে কথা বলল সওয়াব আল্লাহ দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ওই নবী হাসরের দিন যখন আল্লাহ মানুষকে জাহান্নামের দিকে পাঠাইবে, জাহান্নামের দিকে যাইতে বলবে, জাহান্নামের রাস্তা দৌড়াইতে থাকবে আমার উম্মতের কান্ডারি নবী, গুনাহগারের কান্ডারি নবী ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, যেই উম্মতগুলো আমার জাহান্নামের দিকে দৌড়াচ্ছে ওই উম্মতগুলোকে থামাও, ওই উম্মতগুলোকে থামাও, আমি একটু দেখতে চাই আমার গুনাহগার উম্মতের আমল নামায় কি আছে। ফেরেশতারা বলবে রে হে আল্লাহর বান্দা আর দৌড়ায়ও না, আর দৌড়ায়ও না। রহমতের নবী, দু জাহানের নবী, উম্মতের কান্ডারি নবী যাকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইতেন না, সৃষ্টি করতেন না, ওই দু জাহানের নবী রে তোমাদেরকে তামার জন্য বলেছে। তখন আল্লাহর বান্দা দু জাহানের নবীর উম্মতেরা থামবে, থেমে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনি নাকি আমাদেরকে স্মরণ করেছেন, আমরা তো দুনিয়াতে আপনাকে চিনে আসতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলবে পাগলারা রে, এ পাগলারা, দুনিয়াতে আমাকে চিনতে না পারলেও তোরা আমার উপর কোন মজলিসের মধ্যে, নেক মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে আমার মহব্বতে যে মজলিসগুলা সাজানো হয়েছিল সেই মজলিসের মধ্যে দুরূদ শরীফ পাঠ করেছিলে, ওই দুরূদ শরীফের ফজিলতের কারণে আজকে আমি তোদের জিম্মাদার হয়ে গেলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যদি নবীর উপর দুরূদ শরীফ পাঠ না করি তাহলে কি নবীজি আমাদের জিম্মাদার হবেনি? দুনিয়াতে কত কিছুর জিম্মাদার হয়ে যায়। একজন ব্যবসায়ীর সাথে চুক্তি করলে একজন সাক্ষী লাগে কি লাগে না? জমি কিনতে গেলে সাক্ষী লাগে কি লাগে না? জিম্মাদার লাগে। যত চুক্তি আছে, যত ব্যবসা আছে, বাণিজ্য আছে, আপনি আমার সমাজের মধ্যে দুজনে কিন্তু হয় না। দুজনে ব্যবসা হলো চুক্তি কিন্তু দুইজনে হয় না। জমি যদি আপনি কিনে রাখেন সেটাও দুজনে হয় না, অনেক মানুষ লাগে, সাক্ষী লাগে কি লাগে না? সাক্ষী দেওয়ার কারণ কি? সাক্ষী দেওয়ার কারণ হইল যদি ওই লোকটা বেঈমানি করে তাহলে আপনি আমার ওই লোকটার কাছে যাওয়ার রাস্তা থাকে। এই জন্য মানুষ সাক্ষী দেয়, সাক্ষী রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু জানেন, দেখেন, তারপরও ফেরেশতা সকল ফিট করে রাখছেন। আপনি আমার পিছনে কিসের জন্য জানেননি? আল্লাহ দেখেন না এমন বিষয় না। এ বন্ধু, যার যার দায়িত্ব পালন করার জন্য দিয়েছে, কেন জানেননি? হাসরের ময়দানে আল্লাহ প্রেম খেলার জন্য। কারণ আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে দুনিয়াতে তুই আমল করে আসিসনি, কারণ বান্দা দুনিয়ায় থাকতে মিথ্যা কথা বলেছে, ওই
ওই জায়গায় গিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। যেই মানুষগুলা বাড়িতে মিথ্যা কথা বলে, সমাজের যে কোনো জায়গা, দোকান হোক, পাঠ হোক, সেই জায়গার মধ্যে মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন যখন জিজ্ঞাসা করবে, বান্দা, এই বান্দা তোরে আমি আমার হুকুম পালন করার জন্য বলেছিলাম, তুই পালন করিসনি। আমার নবীকে মহব্বত করার জন্য বলেছিলাম, মহব্বত করিসনি। ওই মৃত্যুক বান্দা সাথে সাথে বলবেন, আল্লাহ আপনি কি বলতেছেন? আমি তো আপনার হুকুম সকল কিছু পালন করে এসেছি। তখন আল্লাহ সাক্ষী উঠাইবেন, এই যে ভিডিও হইতেছে বন্ধুরে, ওই আপনি আমার সকল কর্ম ফেরেশতারা ভিডিও করতেছে। হাসরের দিন যখন এই কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়ায় থাকতো মিথ্যা কথা বলেছে, এখনো মিথ্যা কথা বলবে। তার সামনে তার ভিডিওর কাজকর্ম সে করেছে সকল কিছু, এসে সকল কিছু তারা দেখাই দে, আর মিথ্যা বলতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সামনে একটা পর্দা দিবেন, আর ফেরেশতারা ওই পর্দার মধ্যে তার জীবনের কর্মগুলো দেখাবেন। দুনিয়াতে পাপ করি, পর্দার আড়ালে করি, যদি মিথ্যা বলেন কেউ প্রমাণ করতে পারবে না, আবার চাইলে পারলে পারতেও পারে, কিন্তু ওই জায়গায় মিথ্যা বললে আপনি রেহাই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন সকল কিছু দেখাই দিবি রে বাবা, তখন আপনি আমি এমন লজ্জিত হইব, লজ্জাটা এমন পরিমাণের হবে, আমার নবী, মায়ার নবী বলেন, ওই গুনাহগারের মাথাটা আর উপরের দিকে উঠবে না, নিচের দিকে চলে যাবে তার গারটা, এবং সে নিচু হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। এবং সে যদি জাহান্নামী হয়ে যায়, তার আর ওই জায়গা থেকে আসার কোনো রাস্তা নাই। যদি সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, তাহলে ওইখানে সে আবাদ থাকতে হবে। বন্ধু, কোটি কোটি বছর আমল করতে পারবেন, লক্ষ লক্ষ বছর আমল করতে পারবেন, কোনো কাজ হবে না যে আমলের মধ্যে আমার নবী থাকবে না। নবী ছাড়া যদি আমল করেন, আপনার আমলে কাজে আসবে না। নবী লাগবে। আল্লাহ একটা উসিলা খুঁজবে, মাত্র একটা উসিলার বিনিময়ে আপনি আমাকে জান্নাতবাসী করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর উসিলাটা কি? উসিলাটা হইল একমাত্র আমার নবী। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা আরজুরি, লা ইলাহা লা ইলাহা মোহব্বত, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মাইজুল্লাহ কে মন কহরে নীল হয়ে পান প্রেমে রো ডাক দিয়া মুর্শিদ মাইজুল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কারিয়া আল্লাহ 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 আমার মন করল হরণ কি রূপ দেখাইয়া মুর্শিদ মাইজুল্লাহ আল্লাহ আল্লাহ আমার মন করল হরণ কি রূপ দেখাইয়া
বাজানো মাশাল্লাহ আল্লাহ 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 সেই রূপেরি ঝলকেতে কি যে হইয়া গেল মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নীল আমার মন কাহারিয়া আল্লাহ 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 কি কথা বলিবে তুমি কি কথা শোনাইলা মুর্শিদ মাশাল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মাশাল্লাহ আল্লাহ 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 তোমার আশায় আমার জীবন গেল বইয়া মুর্শিদ তোমার আশা আমার জীবন গেল বইয়া মুর্শিদ এ জীবনের কি দাম আছে যদি না যাও লইয়া দয়াল রে মাশাল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাহারিয়া মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে আপন গুগরে মুর্শিদের রূপে ডুবলে পাবি তারে মারহাবা মাশাল্লাহ আল্লাহ সেই যে তাকে হৃদমা যারে নির্জীবে সজীব করে সদাই তাকে প্রেম নদীর কিনারে মারহাবা মাশাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।